আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা বলেন, আমাকে একা একা দাফন করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্র হয়ে গেছে, আর চিন্তা করতেছে আমি কেমন করে একা একা কবর খনন করে কেমন করে দাফন করব। কমপক্ষে একটা খাটিয়ার মধ্যে ধরতে হইলে শক্তিশালী লোক হইলো কমপক্ষে 2 জনের দরকার। হাসান হুসাইন ছোট ছোট বাচ্চা, তারা তো খাটি ধরতে পারবে না, এই পালং তো তারা ধরতে পারবে না। আল্লাহু আকবার। এদিকটা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্র হয়ে গেছে, ঘুমাই গেছে, বিছানার মধ্যে শুয়ে গেছে, ঘুমাই রইছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইলেন, ও আবু যার গিফারি, যা যা যা, আলী একা আমার মেয়ের লাশ বহন করা সম্ভব হবে না, যাই একটু আলীকে সাহায্য কর। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, ভাই আপনি কোথায় থেকে আসলেন? আমি তো কাউকে শোনাইছি না। বলে, ভাই আলী, আল্লাহর নবী যে আমাকে স্বপ্নে দেখাই দিয়েছে, তুমি চিন্তা করো না। وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبي مرض وقلنا قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे खाना काबा का मंजर ऐ खुदा देखा मुझे शहर मदीना देख देखो दे मुझे मक्का शहर मदीना देख देखो दे मुझे आ मकामात मुबारक की ज़ियारत हो नसीब आ मकामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे
ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, इस्तिलाम हजर अस्वाद से मुशर्रफ कर मुझे, गम्बुदे ख़दरात खादू रौज़ाए अतहर मुझे, गम्बुदे ख़दरात खादू रौज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর গুজার করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটি আল্লাহ তাআলা হুকুম, যে হুকুমটা আল্লাহ তাআলা মহিলাদের উপরে দিয়েছেন, মহিলাদের পর্দার যে বিধান, এই বিধানটা আল্লাহ তাআলা মহিলাদের উপর ফরজ করে দিয়েছেন। মহিলারা কাদের সঙ্গে দেখা করতে পারবে আর কাদের সঙ্গে দেখা করতে পারবে না, আল্লাহ তাআলা সব কিছু জানাই দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আল্লাহর নবীজির শরীয়ত অনুযায়ী যাদের সঙ্গে পর্দা করতে হবে তাদের সঙ্গে বিবাহ জায়েজ রাখছেন, আর যাদের সঙ্গে পর্দা নাই তাদের সঙ্গে বিবাহ হবে না। এই জন্য পর্দাটা তো এখন বর্তমানে আমাদের সমাজ থেকে বলতে গেলে একেবারে উঠে গেছে। দুঃখের আর পরিতাপের বিষয়, বর্তমানে দেখা যায় অনেক মাহফিলগুলিতে, অনেক মাহফিলে মহিলা মাহফিলের স্টেজে চলে আসে। এটা ইদানিং দেখা যাইতেছে খুব বেশি। হয়তো একজন মেয়র অথবা একজন চেয়ারম্যান প্রার্থী অথবা এমপি হোক, একটা মাহফিলের প্যান্ডেলে স্টেজের মধ্যে একটা মহিলা চলে আসবে, যেই মাহফিলের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই মজলিসগুলি, জিকিরের মজলিসগুলি হচ্ছে জান্নাতের বাগান। যেখানে জিকির করা হয় এগুলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে একটা মহিলা সে চলে আসতেছে স্টেজের মধ্যে। আর আমাদের কিছু হুজুররাও তো ফতোয়া দিয়ে দিয়েছিলাম যে চেহারা খোলা রাখতে পারবে। এখন এই ফতোয়ার বলতে আমল হয়ে গেছে, বেশি দিন দেরি হয় নাই। এই জন্য সব ফতোয়া সব জায়গায় দেওয়া কি চলে না। তার চেহারাটাকে যদি আপনার পর্দার বাহিরে রাখেন
যেই বক্তা ফটো দিছিল ওনার স্ত্রীকে কোনোদিন ছাড়ছে কিনা ছবি? ওনার স্ত্রীকে আমার সামনে আসবে, আপনার সামনে আসবে বলেন তো? তাহলে এমন ফটোগুলি কেন দেন? আজকে একটা মেয়ে বিবাহ করতে গেছে, বলেন তো প্রথম কি এই মেয়ের হাত দেখেন, মাথা দেখেন, পাও দেখেন? মেয়ে যদি বলে গেছে আমি সব দেখাই দিলাম, আমার চেহারা দেখাবো না, কোনো পুরুষ বিবাহ করবে? তাহলে একটা মহিলার সৌন্দর্যের মূল হচ্ছে, হেড কোয়ার্টার হচ্ছে তার চেহারা। তার কি বলে, কথা বুঝেন না মনে হয়? একটা মহিলার মূল সৌন্দর্যের হেড কোয়ার্টার কোনটা বলেন তো? তার চেহারা। তার চেহারার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সৌন্দর্য দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল চেহারাই তো মূল। আজকে তো যে আফসোসের বিষয়, একটা মাহফিল সমাজের মধ্যে দেওয়া হয় রহমতের জন্য, কিন্তু এগুলি আর রহমত নাই। রহমত কিভাবে থাকবে বলেন তো? মাহফিলে তো বয়ান করবো হুজুর এগুলি, পর্দা করেন, নামাজ পড়েন। মহিলাদের যে একটা পর্দা, কত বড় পর্দার যে তাকিদ, কিভাবে আমাদের হুজুররা ফতোয়া দিছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এই হুজুরদেরকে বলবো, আল্লাহর নবীর কন্যার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস কি তোমরা ভুলে গেছো নাকি? আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের শাহজাদি, জান্নাতের মহিলাদের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় স্বামীর সঙ্গে শেষ রাত্রে উইটা নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া নামাজের মুসল্লায় বৈশা থাকে যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে, ইশরাক পর্যন্ত নামাজের মুসল্লায় বৈশা থাকে। যেই ঘরে স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই ঘরটা জান্নাতের বাগান। এই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হইতে থাকে, বিশাল কিছু। প্রত্যেকদিন অভ্যাস অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ রাতে ঘুম থেকে উঠা যখন মসজিদে আজান দিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছেন, ফাতেমা ঘরের মধ্যে রয়েছেন, নামাজ পড়বেন। নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে আইসা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজের মুসল্লায় নাই। আজকে ওনার ব্যতিক্রম হয়ে গেছে। উনি অনেকগুলি কাপড় চোপড় নিয়া এই কাপড়গুলি ধোয়ার জন্য উনি কাপড় ধোয়ার জন্য চলে গেছেন, আর অনেকগুলি আটা ভিজায় রাখছেন রুটি বানাইবার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন এত কাপড় আর এতগুলি রুটি বানাইতেছে। এতগুলি রুটি একদিন, 2 দিন, 3 দিনে খেয়ে শেষ করা সম্ভব হবে না। ছোট্ট পরিবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলে, ফাতেমা তোমার তো অসুস্থ, তোমার স্বাস্থ্য তো ভালো না, এতগুলি কাপড় চোপড় কেন, হাসান হুসাইনের এতগুলি কাপড় কেন ভিজাইছো, আবার এতগুলি রুটি কেন বানাইতেছো? অন্যদিন তোমাকে আমি কোনোদিন দেখি নাই তুমি ফজরের নামাজের পরে কাজের সঙ্গে সঙ্গে লাগার জন্য। আমি দেখছি তুমি ফজরের নামাজের পরে তুমি ইশরাক নামাজ পর্যন্ত বৈশা থাকতা, কিন্তু আজকে তুই ব্যতিক্রম, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আমি তো রোজা রাখছি, আপনি তো জানেন। আমি স্বপ্নে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন সেহরি খানা খাই আবার শুয়ে গেছি, আমি আল্লাহর নবীজিকে দেখি স্বপ্নে। আল্লাহর নবী আয়েশা বলে, ফাতেমা বলেন আল্লাহর নবীজি আমার ঘরের মধ্যে আসছেন, আমি আল্লাহর নবীজিকে দেখতে পেয়েছি। বলছে, আব্বু জান আপনি কেন আজকে আমার ঘরে আসলেন, কোনো কথা বলতেছেন না, চলে আসলেন? বলে, ফাতেমা
তুমি তো সেহরি খাইছো, আলীর সঙ্গে সেহরি খাইছো, আজকের ইফতারটা কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুমি ইফতার করবা, এই সংবাদটা আমি জানাইবার জন্য আসছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন, তো তাদের স্বপ্ন তো আর যেমন তেমন স্বপ্ন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ঘটনা বললেন। আচ্ছা বলেন তো, এই স্বপ্ন দ্বারা কি বুঝছেন? সেহরি খানা খাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আর নবীজি তখন দুনিয়াতে নাই, দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। বলছে ইফতারটা তুমি আমার সঙ্গে করবে। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী দুনিয়াতে নাই, তাহলে ইফতারটা কোন জায়গায় করবে? দুনিয়াতে নাকি মৃত্যুর পরে? মৃত্যুর পরে 1400 বছর পরে কি যদি আমরা বুঝতে পারি, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর বাঁচবেন না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বোঝার বাকি রয়েছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা তো বোঝার বাকি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় কান্দে, বলে ফাতেমা আমার আর বোঝার বাকি নাই। তুমি যেহেতু স্বপ্নে দেখছো নবীজির সঙ্গে ইফতার করবা, আজকে রোজা রাখছো, সেহরি খাইছো, তাহলে বোঝা গেল আজকে তুমি ইন্তেকাল করবা। ও আমার পানের স্বামী, আমি এই জন্য আজকে হাসান হুসাইনের কাপড় চোপড়গুলি বেশি করে ধুয়ে দিতেছি, যাতে করে আপনার কষ্ট না হয়, আপনার যেন কষ্ট কম হয়। আর আমি রুটিগুলি বানাইতেছি, আপনি যেন 1-2 দিন খাইতে পারেন, আপনার যেন কষ্ট না হয়। কেমন স্ত্রী, মারা যাইবেন কিন্তু স্বামীর যেন কষ্ট না হয়, রুটি একটু বেশি বানাইতেছে, আর তো স্বামীকে রুটি বানায় খাওয়াইতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ও ফাতেমা, ফাতেমা তোমার স্বপ্ন তো আর মিথ্যা হবে না। ফাতেমা রে, আমার ভয় লাগে, কিয়ামতের ময়দানে কিন্তু তুমি আমাকে বেয়াজ্জতি কইরো না। তুমি নবীর কলিজার টুকরা ফাতেমা, তোমাকে বিবাহ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আল্লাহর নবীজি আমার প্রতি ইহসান করছেন, আমি বিবাহ করেছি, আমি তোমার ঠিকভাবে হক আদায় করতে পারি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্দে বলে, স্বামী গো, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার যদি কোনো ত্রুটি করে থাকি, আর কিয়ামতের দিন যদি আমি দাঁড়াই স্বামীর খেদমত করতে পারি নাই, আমি স্বামীর হুকুম মানতে পারি নাই, আপনাকে কত কষ্ট দিয়ে ফেলছি, নবীজির আমার বাবা কিয়ামতের দিন লজ্জিত হবে, আমার মতন মেয়ের কারণে আজকে আমার বাবাকে আমি লজ্জিত করতে চাই না। আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দিয়ে, আমার ত্রুটি হইলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন কষ্ট তো দিবে দূরের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে আসছেন, আয়েশা বলছে ফাতেমা আমাকে 1 গ্লাস পানি দাও। পানি আনার জন্য গেছেন, ঘরে পানি নাই, পানি আনতে গেছে, আয়েশা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই গেছে। স্বামীকে সারা রাত পাশে দাঁড়াই দিচ্ছে, স্বামীর পাশে। যদি ঘুম থেকে যদি উইটা আমাকে তালাশ করে আর আমি যদি শুয়ে যাই না পাই, আমার স্বামী কষ্ট পাবে। সারা রাত দাঁড়াই দিচ্ছে পানির গ্লাস নিয়ে। মসজিদের মধ্যে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়ে দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুনলে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে নামাজ বলো, আর ঘুমায়ও না, আর ঘুমায়ও না। আমরা তো ফজরের আযান শুনলো ঘুম তো উঠতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জায়গা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না পাশে দাঁড়াই রয়েছে, আর শরীরটা থরথর করে কাঁপতেছে। একটা মানুষ যদি সারা রাত না ঘুমায়, এই মহিলাটার শরীর দুর্বল হবে কিনা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন,
ও ফাতেমা, ফাতেমা রে, এমন কি সারা রাত এমন করলি রে ফাতেমা? তোমার শরীর থর থর করে কাঁপতেছে, কারণটা কি ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখতে বলে, স্বামী গো, আপনি তো আমাকে রাস্তায় পানি চাইছিলেন, আমি ঘরে পানি ছিল না, বাহিরে গেছি, আইসা দেখে আপনি ঘুমাই গেছেন, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়াই রয়েছি, ঘুমাই নাই। আমি চিন্তা করলাম ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আপনি আমায় ফাতেমাকে না পান, আর কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? সারা রাত দাঁড়াই রয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে হাত উঠায় বলে, মাবুদ গো, ফাতেমা আমার জন্য এত কিছু করলো, আমি ফাতেমার জন্য কিছু করতে পারি নাই। আমি আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমার ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদার বানায়া দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন মসজিদে। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি ফজর নামাজ পড়া বাইর হয়। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা সালাম দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে সুখ সংবাদ নিয়ে আসছি, আপনি জানেননি। ভাই জিবরাইল আজকে কেন তো সকাল সকাল চলে আসলেন, কারণটা কি? বলে, ওগো আল্লাহর নবী, এই ইতিহাস ঘটনা, ফাতেমাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সরদার বানায়া দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলছে, পুরা রাত্রের ঘটনা খুলিয়া ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি দৌড়াইয়া কলিজার টুকরা ফাতেমাকে সংবাদ দেওয়ার জন্য বাড়িতে চলে যাইতেছে। বলেন তো এর চাইতে সুখ সংবাদ কি আর হইতে পারে নাকি? এর চাইতে আর সুখ সংবাদ কি হইতে পারে? আমার মেয়ে ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি। আল্লাহ নবীজি ফাতেমার বাড়িতে যায়, সালাম দিলা, ফাতেমা ঘরে আসুনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, আজকে আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন, কারণটা কি? আমার সঙ্গে দেখার জন্য, আমাকে দেখার জন্য এত সকাল সকাল চলে আসলেন। আল্লাহ নবী বলে, ফাতেমা রে, আমি তোমাকে দেখতে আসি নাই, আমি আসছি জান্নাতের সরদারনির চেহারা দেখার জন্য, যে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারনি হবে। ও ফাতেমা, তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটনা হয়েছে? ফাতেমা আমার কাছে খুলিয়া বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আব্বাজান, বেয়াদবি মাফ করবেন, আমি বলতে পারবো না, আমার স্বামী নিষেধ করছে বলার জন্য। আল্লাহ নবী বলে, ফাতেমা তুমি বলার প্রয়োজন নাই, তুমি যদিও না বলো, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইয়া দিছে। দেখছেন কেমন মহিলা, স্বামীর কত ভক্ত। এই মহিলা যদি চোখের পানি ফেলায়, কান্দে, স্বামী গো, আমাকে আপনি মাফ করে দিন, কিয়ামতের দিন আমার জন্য যেন আমার বাবা যেন এই কথা না বলতে হয়, আমি দু জাহানের সরদারের কন্যা হইয়া আমি জাহান্নামে যাব, আমার বাবা এর চাইতে বড় আর কি লজ্জা হতে পারে? আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমার চলাফেরায় যদি ক্ষমা হয়, আমি তো দুনিয়া থেকে চলে যাইব, আপনার হুকুম, আপনার খেদমত করতে আমি পারি নাই। আল্লাহ, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রে, তুমি কি বলতেছো? আমি আজ পর্যন্ত আমি তোমার কাছ থেকে কোনো আমি কষ্ট পাই নাই, তোমার ব্যবহার দিয়া, কথা দিয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও ফাতেমা, কিয়ামতের দিন কিন্তু তুমি আমাকে দাঁড় করাইও না, কারণ আমি তোমাকে বিবাহ করছি, আমি পরিপূর্ণভাবে তোমাকে বরণ পোষণ দিতে পারি নাই। ও ফাতেমা, আমার খাবারের কোনো ব্যবস্থা ছিল না, নবীর দরবারে যদি কোনো খাবার থাকতো, ওই খাবার খাইয়ে আমি কি করতাম? জীবন কাটাইতাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেছে, বাইরে আসছিল, তারা চলে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে বলে, বাবা যাও যাও, তোমরা নানার দরবারে চলে যাও। একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, তাদের যখন ক্ষুধা লাগতো, খানার যদি করে কোনো ব্যবস্থা না থাকতো, তখন তাদেরকে আল্লাহর নবীজি দরবারে পাঠাই দিতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, নবীজির রওজার পাশে পাঠাই দিতেন।
যায়া হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কবরের রওজা মুবারকের উপরে বৈশা কথা বলতেন নানার সঙ্গে, আর নানা কবর থেকে জবাব দিতেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমতা দিতে পারেনি? হাসান হোসেন রাদিয়াল্লাহু নানার সঙ্গে কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেনকে বলে, হাসান হোসেন আজকে আমার সঙ্গে কথা বলার প্রয়োজন নাই, আজকে কথা বলার প্রয়োজন নাই, যা 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 দৌড়ে বাড়িতে যাও, তোমার মার সঙ্গে যেয়ে দেখা করো। হাসান হোসেন বলেন, না না, আমার মাইতে আপনার রোজা মুবারকে পাঠাই দিছে। বলেন, নাতি রে যা যা, তোর মা আজকে পাঠাইছে, আর কোনোদিন মাকে দেখবি না। আজকে তোর মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে চলে আসবে, যা যায় তোর মার সঙ্গে কথা বল, মাকে জীবনের দেখা দেখে নে, আর কোনোদিন মার চেহারা দেখতে পাইবি না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় চলে আসছেন মার চেহারা দেখার জন্য, মাকে আর দেখবে না। এদিকে হাসান হোসেন রাসূল কান্নাকাটি করে চোখের পানি ফেলায়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাতেমা সাবধান, আমাকে তুমি মাফ করে দিও, আমার কারণে তুমি কোনো কষ্ট না হয়ে থাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী গো, আমি আপনার কাছে একটা ওসিয়ত করে যাই। ও স্বামী, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুর সংবাদটা আপনি কাউকে শোনাইবেন না, আমার মৃত্যুর সংবাদ কাউকে শোনাইবেন না, আর আমাকে একা একা দাফন করবেন, কবরের মধ্যে একা একা দাফন করবেন, কাউকে শোনাইবেন না, রাত্রে বেলায় আমাকে দাফন করে ফেলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, এটা কেমন কথা বললা তুমি? হচ্ছে আল্লাহর নবীজির কলিজার টুকরা ফাতেমা, তোমার মৃত্যুর সংবাদ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম আসবেন নামাজ পড়া, জানাজার নামাজে, আর তুমি বলতেছো কাউকে না শোনাইতে, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার স্বামী, আমার কাছে ভয় লাগে, মানুষ যদি শোনাশুনি করে সবাই দৌড়ায় চলে আসবে, জানাজার নামাজ পড়ার পরে যখন আমার খাটিয়ার মধ্যে যখন আমার লাশ রাখবেন, মানুষ তাকায় তাকায় দেখবে নবীর মেয়ের ফাতেমা এমন লম্বা ছিল, নবীর মেয়ের ফাতেমা এমন স্বাস্থ্য ছিল, মানুষ আমার উপর দিয়ে দেখা মানুষ আমার এই কথাগুলি বলতে থাকবে। আমার কারণে যদি আল্লাহু আকবার, আমি যদি এইগুলি আলোচনা করে আমি নবীর মেয়ে কন্যা হয়ে ফাতেমা, আমি কেমন ভাবে আল্লাহর দরবারে জবাব দিব? ও ফাতেমা, তুমি দুনিয়া থাকা অবস্থায় কেন পর্দা করে আসলা না? আমার কাছে ভয় লাগে, আমার এই লাশ কাউকে আপনি দেখাইবেন না। চিন্তা করে দেখছেন, মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ হয়ে যায়, এই ওসিয়ত করে যায়, মৃত্যুর পরে কে দেখবে না দেখবে, তাও তো চেহারা না। আমাদের সমাজে একটা প্রচলিত যে একটা কুপ্রথা হয়েছে, মহিলা মারা যাইল সবাই দেখতে যায় দৌড়াইয়া, পুরুষ মারা গেল মহিলারা দেখতে যায়। কত বড় বেহায়া, কত নির্লজ্জ এই জালেমগুলি, এত নির্লজ্জ হয়ে গেছে আরেকজন পুরুষকে দেখার জন্য। কেন? দেখেন, নবীর মেয়ে মৃত্যুর পরে চিন্তা করে, আর আজকে আমরা কিছু হুজুররা ফতোয়া দিয়ে দিছি চেহারা খোলা রাখতে পারবে। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা বলেন, আমাকে একা একা দাফন করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন, আরিয়াল রাদিয়াল্লাহু তাআলা রাত্র হয়ে গেছে, আর চিন্তা করতেছে আমি কেমন করে একা একা কবর খনন করে কেমন করে দাফন করব। কমপক্ষে একটা খাটিয়ার মধ্যে ধরতে হইলে শক্তিশালী লোক হইলো কমপক্ষে 2 জনের দরকার। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা, তারা তো খাটি ধরতে পারবে না, এই পালং তো তারা ধরতে পারবে না। আল্লাহু আকবার। এদিকটা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্র হয়ে গেছে, ঘুমাই গেছে, বিছানার মধ্যে শুয়ে গেছে, ঘুমাই দিয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইলেন, ও আবু যার গিফারি, যা যা যা, আলী একা আমার মেয়ের লাশ বহন করা সম্ভব হবে না, যা একটু আলীকে সাহায্য কর। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, ভাই আপনি কোথায় থেকে আসলেন? আমি তো কাউকে শোনাইছি না। বলে ভাই আলী, আল্লাহর নবী যে আমাকে স্বপ্নে দেখাই দিয়েছে, তুমি চিন্তা করো না। আল্লাহু আকবার। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে রাখছেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলে, কবর, ও কবর সাবধান সাবধান, আমি তোমার মধ্যে যেই ব্যক্তিকে রাখছি জানো, ইনি দুনিয়ার সামান্য কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছে দোজানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার মধ্যে এমন একটা মহিলাকে শোয়াইলাম, যেই মহিলা সমস্ত যুবকদের সরদার হবেন। আল্লাহু আকবার। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমাকে শোয়াইছি। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে শোয়াইছি, সাবধান কোনো বেয়াদবি করিস না, তোর তো আবার অভ্যাস ভালো না। কবরের মাঝে রাখার পরে একটা চিপ দেশ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিছে। কবর বলে, কে নবীর মেয়ে ফাতেমা, কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী? আমার কাছে এই কোনো পরিচয় নাই, আমার কাছে একটাই পরিচয়, যার ঈমান আছে সেই আমার কাছে একটা পরিচয় থাকবে, তার নেক আমল কেমন আছে। আমার কাছে আপন বলতে কেউ নাই, আমি শুধু নেক আমল চিনি। এই জন্য বাবারে, আজকে আপনার আমার কি অবস্থা হবে, আমার আপনার মা বোনদের কি অবস্থা হবে। দেখেন, একটা মহিলা তার জীবনটাই কাটাই গেছে আল্লাহর জন্য, জীবনটা কাটাই গেছে আল্লাহর জন্য। সে তো কোনোদিন কোনো কিছু দুনিয়ার মধ্যে বেপর্দা তো দূরের কথা, মৃত্যুর পরেও সে বেপর্দাকে ভয় পাইছে। আজকে এই মহিলার যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মা বোনদের কি অবস্থা হবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, সন্তানদের লালন পালন করেন, আপনার আর কিছু লাগবে না। মহিলাদের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে তার স্বামী, এর চাইতে বড় আর পীর কিছু না। স্বামীর খেদমত করবে, সংসারকে গুছায় রাখবে বলে। এই জন্য আমার মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করবেন। আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার দায়িত্ব আমি পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পর্দা থাকার তৌফিক দান করুক, মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দেখ। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।